ছোট ভাই বোনেরা, আজকে আমরা শিখবো মুখ্য কর্তা। ক্লাস 7-এ আমরা শিখবো কি? ক্লাস নাম্বার 7 আজকে শিখবো মুখ্য কর্তা। মুখ্য কর্তা দেখেন, কর্তা কারকের ভিতরে যে ভাগ আছে সে ভাগের মধ্যে মুখ্য কর্তা একটা। তো মুখ্য কর্তা আসলে কিভাবে আপনি বুঝবেন? খুবই সহজ, একেবারে সহজ। এর সংজ্ঞাটার দিকে তাকান। যে কর্তা নিজে কাজ করে, হ্যাঁ, অর্থাৎ সরাসরি নিজে কাজ করে, সেটাই হচ্ছে মুখ্য কর্তা। আমরা যে বললাম না যে রহিমা বাজারে যায়, কে বাজারে যায়? রহিমা বাজারে যায়। তাহলে রহিমা নিজে বাজারে যায়, এটাই হচ্ছে কি আমরা কর্তা কারক বলছিলাম। তো এই কর্তা কারকটাই হচ্ছে মুখ্য কর্তা। এই যে কর্তা কারকের ভিতরে যে কর্তা নিজে কাজ করবে, এখানে বলা হয়েছে যে কর্তা নিজে কাজ করে সেটা হচ্ছে মুখ্য কর্তা। যেমন এখানে বসন্তে বসন্তে হ্যাঁ কোকিল ডাকে, কোকিল ডাকে। এখন যদি প্রশ্ন করা হয় কোকিল কোন কর্তা, তাহলে অবশ্যই আপনি এটা মুখ্য কর্তা বলতে পারবেন। মুখ্য কর্তা। এবার কোকিলকে কিভাবে আপনি মুখ্য কর্তা বলতে পারলেন? হ্যাঁ, যদি অপশনে মুখ্য কর্তা না থাকে তাহলে তো আপনি কর্তাই বললেন, কর্তা কারক, এতে কোনো সমস্যা নাই। তো অপশনে যদি থাকে যে এটা আসলে কোন কর্তা, এখন কর্তা কারকও আছে আবার মুখ্য কর্তা কারকও আছে, তাহলে আপনাকে অবশ্যই এটা এখানে মুখ্য কর্তাই অপশন সঠিক হবে এবং সেটাই মারতে হবে। এখানে কোকিলটা মুখ্য কর্তা হওয়ার কারণ কি দেখেন, বসন্তে কোকিল ডাকে। এই কোকিল, এই ডাকার কাজটা কিন্তু কোকিল নিজে করে। এই ডাকার কাজটা, এই ডাকাটা হচ্ছে ভার, এটা ভার। তাহলে এই ডাকার কাজটা কোকিল নিজে করে না, ওকে কি কেউ ডাকিয়ে দেয়? অবশ্যই কেউ না। তাহলে ওই যেহেতু নিজে করে, এই জন্য কোকিলটা মুখ্য কর্তা। আমি আর আগে যেটা বললাম যে রহিমাকে বাজারে যেতে হয়, বা আব্দুর রহমানকে মাদ্রাসায় যেতে হয়, বা সুমনকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাহলে সুমনকে কি ও প্রতিদিন ওকে নামাজ, ওর নামাজ ওকে পড়তে হয়। হ্যাঁ, রহিমাকে বাজারে ওর বাজার ওকে করতে হয় বা ওকে বাজারে যেতে হয়। তো এক কথায় যে নিজে কাজ করে সেটাই হচ্ছে মুখ্য কর্তা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।